আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ গিয়েছিলাম নিউ মার্কেট। তো ঢাকার আজকে শেষ দিন, ভাবলাম যে একটু নিউ মার্কেট দিয়ে ঘুরে আসি, আর যদি কিছু পছন্দ হয় তাহলে আবার নিয়ে যাব। তাই নিউ মার্কেট চলে গেলাম। ছোট ছোট জারগুলো এবং মগগুলো অনেক সুন্দর লাগলো আমার কাছে, কিন্তু কাচের জন্য অনেক দূরে জার্নি করব, তাই জন্য এগুলো কিনলাম না। এরপর দেখলাম টেবিল ক্লথটা সুন্দর ঠিকই, কিন্তু নিবো ভাবছিলাম, তারপরে দেখলাম যে এগুলোর ভিতরে যে পাতলা র্যাপিং পেপারের মতো, ওগুলো আসলে ছিদ্র হয়ে যাবে কিছু সময়, তাই এটা নিলাম না। এরপর দেখালো আমার ভাইয়ের বউ, দেখো কিভাবে একটা মুখের মতো, মাছের মুখের মতো কাঁকড়া ব্যান্ড, দেখে ভালোই লাগলো। তো সব কিছুই মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এগুলো তো দেখে সব কিছুই পছন্দের মতো। এটা নেব ভাবছিলাম। এই জায়গাটা এমন একটা জায়গা যা দেখলেই সব পছন্দ হয়। কেনাকাটা করতে যেমন ভালো লাগে, তেমন দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমার ভাইয়ের বউ দেখালো এটা নাকি ও মুখে লাগানোর জন্য আইস জমা করে, আর এটা হচ্ছে শ্যাম্পু করার পর ম্যাসেজ করা যায় এরকম জাতীয়। সবচেয়ে বেশি সুন্দর লাগে ছোটোদের কালেকশন, আর ঘড়িগুলো সুন্দর ছিল অবশ্য, পছন্দ হয়েছিল, কিন্তু পরে আর নিলাম না। যা দেখি তাই ভালো লাগে, নতুন নতুন কালেকশন। এটা কত করে ভাই? দাম কম আছে ভাইয়া, 350 টাকা দেন। 350 দাম। 500। এরপরে দেখলাম খুব অল্প দামের সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর কালারগুলো আসলে অনেক সুন্দর ছিল। এগুলোই দেখেন অনেক মার্কেটে অনেক বেশি দাম দিয়ে কেনাকাটা করে। থ্রি পিসগুলো আসলেই আনকমন, ড্রেসগুলো ভালোই লাগছিল, আর ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভাবছিলাম বাসায় পরার জন্য কয়টা থ্রি পিস নেই, তো চয়েস করছিল, রায়ানও চয়েস করছিল, ভিতর থেকেও কিছু নিয়েছি। রায়ান বলল ওর নাকি অনেক পানির পিপাসা লাগছে, তো রায়ান কিন্তু কিছুতেই পানির পিপাসাটা ধৈর্য ধরে রাখতে পারে না, ওর পিপাসা লাগলে তখনই খাওয়া লাগে। এদিকে দেখলাম হিজাব কালেকশন, হিজাবগুলো অনেক সুন্দর সুন্দর, খুব কম প্রাইসে পাওয়া যায়। এই হিজাবটা রায়ানের বাবার কাছে খুবই ভালো লাগছিল, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। সে আবার পছন্দ হলে সেটাই বারবার দেখায়, যাতে আমরা বলি যে হ্যাঁ আমারও পছন্দ হয়েছে। আপনি একটা খুলে দেখলে বুঝতে পারবেন। এরপর দেখলাম ছেলেদের সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি। এরপর দেখলাম এই গ্লাভস দিয়ে নাকি শ্যাম্পু করা যায়। খুব সুন্দর সুন্দর বাটিগুলো দেখে পছন্দ হয়েছে, তো এক সেট বাটি নিয়ে নিয়েছিলাম এই জায়গার থেকে। হাত দিয়ে একটু ধরে দেখলাম, ভাবলাম যে কেমন সফট, দেখি। 150। এরপর দেখলাম সুন্দর সুন্দর দোলনা। আমার ভাইয়ের বউ তো খুবই পছন্দ হয়েছে দোলনাগুলো দেখে, দেখি কোনো একদিন কিনে দিতে পারি কিনা। আমার ভাইয়ের বউ নাকি এগুলো খুবই ভালো লাগছে। মারিয়া এমনভাবে দরদাম করছিল, মনে হয় যেন ও এখনই কিনে নেবে। এই পাপোশগুলো আমার কাছে খুব ভালো লাগে বাথরুমের সামনে দেওয়ার জন্য। এরপরে কয়টা প্যান্ট কিনে নিলাম। দুইটা নেই, একটু কমে দেখেন। একদম দাদা, একদম 300। দুইটা নিলে আর পাঁচটা নেন, 150 করে একদম। এই যে আমার ভাইয়ের বউ বলল যে দেখো আপু, এই জামাগুলো খুবই সুন্দর, তুমি নিলে এগুলো নিতে পারো। এই ওয়ান পিসগুলো সব 500 টাকা করে। অনেকক্ষণ ধরে কেনাকাটা করতে করতে একদম হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। এরপরে ভাবলাম যে না আর নয়, এখন চলো আমরা বাসায় চলে যাই। তো আমরা বেরিয়ে চলে গেলাম
বেরিয়ে দেখি এগুলো কালেকশনগুলো সুন্দর, তো কিছুই নিলাম না। এরপরে আর দেখলাম না, সোজা চলে গেলাম বাসের অপেক্ষায়, দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। ব্যস্ত এই শহরে আজব কারখানা, আমরা গ্রামের মানুষ খুব ভালো আছি, খুব সুন্দর পরিবেশে খুব ভালো আছি। এরপর ভাবলাম একটা ব্যাগ নিয়ে, তো একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম। এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল তাই এটাই নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম লেডিস ব্যাগগুলো খুব সুন্দর, তো দামাদামি করছিলাম, ভাবছিলাম নেব, কিন্তু তারপরে আর নিলাম না। বাস চলে আসলে তাই বাসে চড়ে চলে গেলাম। এরপরে আমাদের বাস চলে আসছে, বাসে চড়ে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি মা মুড়ি মাখিয়ে বসেছে, তারপর আমরা সবাই খেয়ে নিলাম। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।